রাস্তাঘাটগুলো হয়ে গেলে তখন খুব ঝামেলা থাকে। এই রাস্তার জন্য পুরোটা মনে করেন যে জামে আটকা খারাপ। মাঝখানের লাইনের জ্বালা বসে এই আছে তো মাঝখানে ব্রিজ হ্যাঁ মানে পিলার কোনো কাম কি করবো আল্লাহ ভালো জানে ইঞ্জিনিয়ার কে বুদ্ধি অভাব আছে ওরা এটা তার একজন দুজন না, সিস্টেম করে লাগে এটা একজন দুজন। হ্যাঁ নবীনগর বাবু মনে করেন যে ওই জায়গায় যারা মাথা আছে এটা বাংলাদেশের মাথা তো না, না 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 এগুলো যারা ইঞ্জিনিয়ার এগুলো বাংলাদেশের মাথা না, এগুলো বাংলাদেশের মাথা হলে বুঝছে তাহলে বাংলাদেশের লেবার আছে, কিন্তু মেন যেগুলো কাজের মানুষ যেটা দরকার সেটা হচ্ছে সব চায় না। বুঝবি কি ওরে বাপু চায় না। হ্যাঁ নবীনগর ওই দিকে একটা ভিডিও দেখলাম বুঝছে, ভিডিওটা দেখলাম বাংলাদেশে একজন গেছে চায়নাতে, মানে 6 তলার সমমূল্য মানে সমতলা, মানে 6 তলার যতটুক একবার মাটির নিচে গর্ত করতে অতটুক 6 তলার সমান গর্ত করে তার নিচে দিয়ে মনে মেট্রো রেল তৈরি করছে। ওই ট্রেনে উঠলো, মেট্রো রেলে উঠে দেখালো দেখেন এদের কত প্রযুক্তি যে 6 তলা বিল্ডিং এর নিচে মাটি ঘুরে তার নিচে মনে করেন মেট্রো রেল তৈরি, ফলে কত কিলোমিটার মনে করেন যে আপনার অফিসে গেছে তাই না নিচে ওরা ঘুরে গেছে ওরা। চিন্তা করছে 60 ফিট 60 ফিট মানে 60 ফিট আরো ধরেন 5 ফিট 5 ফিট আরো 10 ফিট ধরে 70 ফিট 70 ফিট নিচে গর্ত করছে, তার মধ্যে দিয়ে মেট্রো রেল নিয়ে গেছে। ওরাই বলতেছে যে যদি চায়নারা মনে করেন যে মানে প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের মধ্যে এমনি আর 1 নম্বরে, এই ইলেকট্রিক যত সামগ্রী আছে সব তো চায়না কোথায়। এমনি কি জগৎ আছে কোনো খেলাধুলা নাই ওরাই ওরা তো কোনো সময় নষ্ট করে না। এই যুক্তিটা তো আমি কয়েকদিন ওটা তো বাইক আছে ওরাই হ্যাঁ, যত ফকিন্নি দেশ আছে সেটা দেশ হলে ক্রিকেট খেলা আছে, যেগুলো ফকিন্নি দেশ যেটা ভাত পায় না, মানে আমাদের বাংলাদেশ একটা, ইন্ডিয়া একটা, পাকিস্তান একটা, আর হলো ফকিন্নি দেশ যারা তারা হলো ক্রিকেট খেলা। বড় বড় রাষ্ট্রে মনে হয় কোনো জায়গায় ক্রিকেট খেলা নাই, ফুটবল খেলা আছে, জাপান কন ক্রিকেট খেলা নাই, চায়না কন ক্রিকেট খেলা নাই, আছে কি ফুটবল খেলা, যেটা মনে হয় 4 বছর পর একদিন 1 মাস হয় সেটা আলাদা। এই জন্য তারা উন্নত।